orthopedic mathematical pen picture of Argent Metallicum. Pen picture of Argent Metallicum. Argent Metallicum এর পেন পিকচার নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় আর্জেন্ট মেটালিকাম। আর্জেন্ট মেট বা সংক্ষেপে আমরা আর্জেন্ট মেট বলে থাকি। আর্জেন্ট মেটের পেশেন্ট কেমন হবে? আর্জেন্ট মেটের পেশেন্ট হবে টল, থিন অ্যান্ড ইরিটেবল পারসন। টল, থিন অ্যান্ড ইরিটেবল, লম্বা, পাতলা, রোগা পাতলা চেহারা এবং ইরিটেবল, সবসময় তা রাগান্বিত থাকে। ailments from abuse of mercury. Ailments abuse from mercury. Ailments abuse from mercury. Mercury, অতিরিক্ত মার্কারি ব্যবহারের কুফল, ব্যাড এফেক্টস অফ মার্কারি, যাকে আমরা ব্যাড এফেক্ট অফ মার্কারি বলি। কনস্টিটিউশনাল এফেক্ট অফ ওনানিজম। Constitutional effects of onanism affects the cartilage, tarsal, ears, nose, and Eustachian, the structures entering into joints. Affects করে কোথায়? Affects the cartilage. Cartilage বলতে আমরা বুঝি যে আমাদের দেহে যেমন হাড় আছে তেমনি কিছু নরম হাড়ের মতো দেখতে, যাকে বলা হয় সফট বোন, সেই সফট বোনকে বলা হয় কার্টিলেজ। টার্সাল, পায়ের পাতা যে সমস্ত হাড়গুলো আছে, ইয়ার্স, কানে, নোজ, আর হচ্ছে ইনার সাইড অফ দা ইয়ার ড্রাম, দি স্ট্রাকচারস এন্টারিং ইনটু জয়েন্টস, এবং যেখানে জয়েন্ট আছে সেই সমস্ত জায়গায় এর বেশি আক্রান্ত হয়। সেমিনাল এমিশন। সেমিনাল কথাটা এসে সিমেন থেকে। সেমিনাল এমিশন, এমিশন কথা মানে হচ্ছে নিঃসরণ, ডিসচার্জ হওয়া। তাহলে কি ডিসচার্জ হচ্ছে? সেমিনাল এমিশন, অর্থাৎ সিমেন ডিসচার্জ হয় আফটার ওনানিজম অলমোস্ট এভরি নাইট, অর্থাৎ প্রতি রাতে তার বীর্যপাত হয়। কিভাবে? তার আফটার ওনানিজম, অর্থাৎ উত্তেজনা হলেই তার বীর্যপাত হয়ে যায়, উইদাউট ইরেকশন। ছেলেদের যে সিমেন্ট ডিসচার্জ হয় সেটা হচ্ছে আফটার সেক্সুয়াল ইন্টারকোর্স। তা উইদাউট সেক্সুয়াল ইন্টারকোর্স যদি কোনো বীর্যপাত হয় সেটা হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের আর্জেন্ট মেটালিকাম। আমরা আর্জেন্ট মেটালিকাম তখন চিন্তা করব। আর কি সেই সঙ্গে তার পেনিসটা হবে অ্যাট্রোফি অফ দ্য পেনিস, উইথ অ্যাট্রোফি অফ দ্য পেনিস, পেনিসের একটা অ্যাট্রোফি হবে। আর কি? ক্রাশ পেইন ইন দ্য টেস্টিকল, টেস্টিসের একটা ক্রাশ পেন, টেস্টিসের একটা ক্রাশ পেন হয়, অর্থাৎ ভেঙে চূর্ণ বিচূর্ণ হওয়ার মতো একটা যন্ত্রণা হয়। কোথায়? টেস্টিসে। আর
ইন কেস অফ ফিমেল, মহিলাদের ক্ষেত্রে প্রলাপস, সে প্রলাপসের সঙ্গে উইথ পেইন ইন দ্য লেফট ওভারি অ্যান্ড ব্যাক, প্রলাপসের সঙ্গে কি থাকে? পেন, পেন থাকে, পেন ইন লেফট ওভারি, লেফট ওভারিতে একটা পেন হয় অ্যান্ড ব্যাক পেন হয়, অ্যান্ড ব্যাক এক্সটেন্ডিং ফরওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড, এটা এক্সটেন্ড করে ফরওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড, আর এই ফরওয়ার্ড ডাউনওয়ার্ড এক্সটেন্ড করে সে তখন হচ্ছে রাইট ওভারি ক্ষেত্রে আমরা পালসের কথা চিন্তা করব। ক্লাইমেটেরিক হ্যামারেজ, ক্লাইমেটেরিক হ্যামারেজ এক্সাস্টিং ফ্লুয়েন্ট করাইজা উইথ স্নিজিং, সংকটজনক অবস্থার যে রক্তস্রাব হয়, অর্থাৎ সংকটজনক রক্তস্রাব হয়, এক্সাস্টিং ফ্লুয়েন্ট করাইজা উইথ স্নিজিং, ফ্লুইড করাইজা উইথ স্নিজিং, অর্থাৎ নাক দিয়ে যে সাবলীল ভাবে একটা ডিসচার্জ হয়, স্রাব হয়। হোর্সনেস, হোর্সনেস হচ্ছে অর্থাৎ স্বরভঙ্গ। কাদের স্বরভঙ্গ হয়? অফ প্রফেশনাল সিঙ্গার্স, hoarseness of the professional singers, public speaker, যারা পেশাগত, যারা গান বাজনা করে, গান করে, আর পাবলিক স্পিকার বলতে যারা মাঠে ময়দানে কোন সেমিনার, কোন পথসভা, জনসভা ইত্যাদি যারা বক্তব্য রাখে, যে কোনো রাজনৈতিক লিডাররা যখন বক্তব্য রাখে তাদেরকে আমরা বলি পাবলিক স্পিকার। এই পাবলিক স্পিকারদের স্বরভঙ্গ হয়, এই বক্তৃতা দেওয়ার জন্য তাদের যে স্বরভঙ্গ হয়। আর কি, যারা প্রফেশনাল সিঙ্গার্স, যারা পেশাই হচ্ছে যাদের গান বাজনা করা, তাদের প্রফেশনাল সিঙ্গারদের, এই প্রফেশনাল সিঙ্গারদের যে স্বরভঙ্গ হয়, আমাদের আরো ওষুধ আছে। তার মধ্যে একটা হচ্ছে অরামটাট, আর হচ্ছে অ্যালুমিনা। টোটাল লস অফ ভয়েস অফ প্রফেশনাল সিঙ্গার্স, প্রফেশনাল সিঙ্গার্সদের টোটাল ভয়েস লস হয়ে যায়, অর্থাৎ বক্তৃতা দিতে দিতে আর কথাই বলতে পারে না, এমন স্বরভঙ্গ হয় যে টোটাল লস অফ ভয়েস অফ প্রফেশনাল সিঙ্গার্স। এই প্রফেশনাল সিঙ্গারদের যারা পেশাগত গান বাজনা করে তাদের স্বরভঙ্গ হয়। পাবলিক স্পিকারদের যারা বক্তৃতা দেয়, মাঠে ময়দানে বক্তৃতা দেয়, তাদের স্বরভঙ্গ হতে হতে এমন একটা অবস্থা হয়ে যায়, টোটাল লস অফ ভয়েস, ভয়েসটা লস হয়ে যায়। Throat and larynx feel raw and sore on swallowing or coughing. Throat and larynx feel raw, কাঁচা ঘায়ের মতো গলা এবং ল্যারিংসের একটা অনুভূতি হয়, অথবা ক্ষত মতো মনে হয়। কখন? অন স্যালোয়িং অর কাফিং, যখন কিছু গিলতে যায় বা কাশতে যায়, তখন গলায় মনে হচ্ছে একটা ক্ষত হয়েছে, কাঁচা ঘায়ের মতো একটা অনুভূতি হয়। লাফিং এক্সাইটেড কাপ, লাফিং এক্সাইটেড কাপ, অর্থাৎ হাসতে গেলে তার কাশি শুরু হয়ে যায়, হাসতে গেলে
তার কাশি শুরু হয়, আমাদের আরো অনেক ওষুধ আছে, তার মধ্যে একটা হচ্ছে ড্রসেরা, ফসফরাস, স্ট্যান্ডাম, and produce profuse mucus in larynx, and produce profuse mucus in larynx. larynx-এ প্রচুর পরিমাণে শ্লেষ্মা তৈরি হয়। when reading aloud has to hem and hack. when reading aloud, যখন জোরে জোরে সশব্দে পড়াশোনা করে, has to hem, কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য, and hack মানে গলা খাকানি দেওয়ার জন্য। কেউ হয়তো জোরে জোরে পড়াশোনা করছে, তাকে সেই সময় তার দৃষ্টি আকর্ষণ করার জন্য hem and hack. cough with easy expectoration of gelatinous viscous mucus looking like boiled stars. cough with easy expectoration, কাশির সঙ্গে খুব সহজে শ্লেষ্মা নির্গত হয়। কফ গ্যালাটিনিয়াস, কেমন কফটা নির্গত হয়? গ্যালাটিনিয়াস, অর্থাৎ থকথকে আঠালো। আর কি? ভিসিড বিকাশ, চটচটে আঠালো কফ। লুকিং লাইক বয়েল স্টার্স, দেখতে অনেকটা ওই বয়েল স্টার্স, আমাদের ভাতের মারের মতো, অর্থাৎ যাকে আমরা ফ্যান বলি, সে ফ্যানের মতো দেখতে। গ্রেট উইকনেস অফ দিস চেস্ট, বুকের মধ্যে প্রচন্ড দুর্বল অনুভব হয়। এই সিমটমসটা আমাদের স্টারনামের মধ্যে আছে। ওর্স লেফট সাইড, তার কষ্টটা বেশি হয় লেফট সাইডে। অল্টারনেশন ইন টিম্ব্রি অফ ভয়েস উইথ সিঙ্গার্স অ্যান্ড পাবলিক স্পিকার্স। অল্টারনেশন ইন টিম্ব্রি অ্যান্ড ভয়েস উইথ সিঙ্গার্স অ্যান্ড পাবলিক স্পিকার্স, অর্থাৎ ইন টিম্ব্রি অফ ভয়েস, কণ্ঠের যে স্বর, উইথ সিঙ্গার অ্যান্ড পাবলিক স্পিকার্স, অর্থাৎ যেটা আমরা বলছিলাম প্রফেশনাল সিঙ্গার্স, গায়ক এবং বক্তা, তাদের ক্ষেত্রে এটা দেখা যায়। এই লক্ষণটা আমরা অরাম টাইপের মধ্যে আছে। র স্পট ওভার bifurcation of the trachea, raw spot, কাঁচা দাগ, ওভার bifurcation of the trachea, ট্রাকিয়ার মধ্যে দ্বিখণ্ডিত কাঁচা ঘা। Also when using voice, also when অর্থাৎ বৃদ্ধি হয় কখন? when using voice, যখন সে ভয়েস ব্যবহার করে। টকিং অর সিঙ্গিং, যখন কথা বলে এবং গান গায়। রিলেশন, অন্যান্য ওষুধের সঙ্গে আর্জেন মেটালিকামের রিলেশনটা কি? ফলোস ওয়েল আফটার অ্যালুমিনা, অ্যালুমিনিয়ার পরে আর্জেন মেটালিকাম খুব ভালো ফল পাওয়া যায়। সিমিলার টু, কার সঙ্গে সিমিলার? স্ট্যান্ডামের সঙ্গে সিমিলার। কখন সিমিলার? ইন কাফ এক্সাইটেড বাই লাফিং, অর্থাৎ হাসতে গেলে কাশি হয়, সেই ক্ষেত্রে আমরা স্ট্যান্ডামের সঙ্গে সিমিলারিটি খুঁজে পাব। অ্যাগ্রাভেশন,
আর্জেন্ট মেটালিকাম অ্যাগ্লোরেশনটা কখন হয়? অ্যাগ্লোরেশন রাইডিং ইন এ ক্যারিজ, কোন যানবাহনে চড়ার সময়। এই লক্ষণটা আমরা কোকুলাস ইন্ডিকার মধ্যে দেখেছি। আর কখন অ্যাগ্লোরেশন হয়? হোয়েন টাচ, যখন তাকে টাচ করা হয়, অর প্রেস আপন, চাপ দেওয়া হয়, কোন ব্যাপারে চাপ, মানে হাতের বা চাপ দেওয়া হয়। টকিং, কথা বলার সময়। সিঙ্গিং, গান গাওয়ার সময়। রিডিং অ্যালাউড, জোরে জোরে পড়ার সময়। তাহলে কিসে বৃদ্ধি হচ্ছে? রাইডিং ইন দ্য ক্যারিজ, হোয়েন টাচ অর প্রেসড আপন, টকিং, সিঙ্গিং অ্যান্ড রিডিং অ্যালাউড, খুব জোরে জোরে পড়ার সময়। আজকে আমরা আলোচনা করব